নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি সকলেই আপনারা খুব ভালো আছেন। আজকে আমি চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে রত্না ফুড কিচেন থেকে, যার নাম হলো মোচা চিংড়ির ঘন্ট। এই রেসিপিটা খুবই পুরনো দিনের একটি রান্না এবং একবার খেলে সত্যি মুখে লেগে থাকবে, সেটা আমি হলফ করে বলতে পারি। দেখুন, প্রথমে মোচাটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। মোচার খয়েরি অংশটাকে বাদ দিয়ে সাদা অংশটাকে আমি নিয়ে নিচ্ছি রান্নার কাজে ব্যবহার করবো বলে। দেখুন, সাদা অংশগুলো আমি এক জায়গা করে রাখছি। এক জায়গায় করে রেখে দেখুন, এবার আমি ছাড়াবো। সাদা অংশের ভেতরে লম্বা মতো একটি অংশ থাকে, সেটাকে আমি আগে প্রথমে বার করে নিচ্ছি। তারপর এটি ছোট্ট অংশ থাকে সাদা মতো, সেটা বার করে নিচ্ছি। এভাবে আমি সবকটা সাদা অংশ আর ছোট্ট সাদার মতো একটা অংশ সবকটাকে একসাথে বার করে নেব। দেখুন, এক এক করে আমি সবকটাই বার করে নিচ্ছি, আর বাঁদিকে আমি সেই অংশটাকে রেখে দিচ্ছি। দেখুন, এক এক করে আমি সবকটাই ছাড়িয়ে নিয়েছি এবং দেখাচ্ছি যে কিভাবে ছাড়ানো হলো। এবার দেখুন, আমি কাঁচির সাহায্যে ভালো করে কুচিয়ে নিচ্ছি সাদা অংশটাকে। আর বাকি যে অংশটা থাকবে সেটা দেখুন, মোচার এই বাকি অংশটা আপনারা ভালো করে কুচি কুচি করে কেটে নেবেন। তারপর একটু জলের মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে এটাকে মিনিমাম 30 মিনিটের মতো ভিজিয়ে রাখবেন, যাতে পুরো কালো না হয়ে যায়। মোচা এমনি রেখে দিলে খুব কালো হয়ে যায়, তাই জন্য হলুদ জলে ভিজিয়ে রাখতে হয়। তারপর আমি মোচাগুলোকে হলুদ জল থেকে তুলে একটা প্রেসারের মধ্যে দিয়ে দিচ্ছি এটাকে সেদ্ধ করার জন্য। সব তোলা হয়ে গেছে, দেখুন প্রেসারে আমি দিয়ে দিয়েছি। এবার প্রেসারের মধ্যেই মোচার মধ্যে একটু হলুদ গুঁড়ো, একটু লবণ আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে চাপা ঢাকা দিয়ে আটকে দিতে হবে। দুটো সিটি পড়লেই আমরা নামিয়ে নেব প্রেসারটা, কারণ তাতেই মোচাটা সেদ্ধ হয়ে যাবে। এরপর একটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে তার মধ্যে তেজপাতা ফোড়ন দিতে হবে, শুকনো লঙ্কা এবং গোটা সাদা জিরে, এই তিনটে একসঙ্গে ফোড়ন দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি। একদম গরম হয়ে গেছে। এরপর আমি পেঁয়াজ কুচিগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর পরিষ্কার করে ছাড়িয়ে রাখা কাঁচা চিংড়ি মাছগুলোকে আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। সব কটা চিংড়ি দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি। যতক্ষণ না চিংড়ি মাছটা একটু লালচে টাইপের হচ্ছে ততক্ষণ নাড়াচাড়া করে যেতে হবে। দেখুন, আমি নাড়াচাড়া করছি। এরপর আমি অ্যাড করলাম পেঁয়াজ বাটা, আদা বাটা আর রসুন বাটা। সব কটা বাটাই আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে আমি মিক্সড করে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিলাম একটু লবণ, মশলাটার মধ্যে দিয়ে দিলাম যাতে ভালো টেস্ট হয় তার জন্য। এরপর দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি যাতে লেগে না যায়, সেদিকে একটু খেয়াল রাখতে হবে। তারপরে খুব নাড়াচাড়া করার পর দেখুন তেল ছেড়ে এসছে। এর মধ্যে আমি একটুখানি জল অ্যাড করলাম, সামান্য পরিমাণে থালা ধোয়া জলই আমি দিলাম। একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে আমি আলু কেটে সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলুটাই দিয়ে দিলাম মিক্সচারের মধ্যে। এবার ভালো করে নাড়াচাড়া করছি। তারপরে দেখুন, আমি একটি ঝুড়ির মধ্যে মোচাটাকে ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি। মোচার মধ্যে থাকা জলটা খুব ভালোভাবে বেরিয়ে যায়, সেজন্যই ভালো করে মোচাটাকে ম্যাশ করে নিচ্ছি। এবার দেখছি কতটা আমার আলুটা সেদ্ধ হলো। সেদ্ধ তো করাই ছিল, কিন্তু কতটা মশলা মিক্সড হলো তার সাথে। তার মধ্যে আমি একটু চিনি অ্যাড করলাম। একটু চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি। যদি মনে করেন চিনি আপনারা স্কিপ করেও যেতে পারেন, আবার দিতেও পারেন। আবার একটু জল অ্যাড করে দিলাম। এরপরে আমি মোচাগুলোকে ভালো করে ঝুড়ি থেকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে কড়াইতে দিয়ে দিলাম।
আবার ভালো করে নাড়াচাড়া করছি। রান্নাটা এতটাই ভালো খেতে হয় যে আপনারা লুচি, পরোটা, ভাত সব কিছুর সঙ্গে কিন্তু এই রেসিপিটা আপনারা খেতে পারবেন। এমনকি রুটির সাথে খেতেও খুব ভালো লাগে। দেখুন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, মানে মোচার সঙ্গে আমি সমস্ত মিক্সচারটাকে নাড়াচাড়া করলাম। এর মধ্যে একটুখানি ভালো করে ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা কিন্তু একটু বেশি করেই দিচ্ছি আমি। ঘি দিলে কি রান্নাতে একটা ফ্লেভার আসে এবং রান্নাটা খেতে এতটাই ভালো লাগে, ঘিয়ের একটা সুমধুর গন্ধ বেরায়, সেটাতেই অর্ধেকটাই খাওয়া হয়ে যায় বলতে গেলে। এর মধ্যে আমি একটা বাটির মধ্যে একটুখানি আটা আর জল এই দুটোকে গুলিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম, কারণ ওটা দিলে কি এটা খুব তাড়াতাড়ি মিক্সচারটা টাইট হবে, সেই জন্য। এর মধ্যে একটু গরম মশলা আমি অ্যাড করলাম, মানে জল জল ভাবটাকে কাটানোর জন্যই কিন্তু ওই আটাটা দেওয়া, আটার জলটা দেওয়া। তার মধ্যে গরম মশলা দেওয়া মানে কিন্তু রান্নাটা আমাদের শেষের দিকে চলে এসছে। আর একটুখানি পরেই আমি রান্নাটা নামিয়ে নিচ্ছি। দেখুন আমার রেসিপিটা হয়ে গেছে, আমি এটা সার্ভ করে দিয়েছি। এটি সুন্দর লাল বাটিতে করে পরিবেশন করেছি। আপনারা আপনাদের প্রিয়জনদেরকেও এই রান্নাটা করে খাওয়াতে পারেন, সবাই কিন্তু আঙুল চেটে খাবে এবং আপনাদেরকে সবাই বাহবা দেবে এবং বলবে যে রান্নাটা কিন্তু খুব ভালো করেছো।